سعی میکنن در دنیا گسترش بدن যুক্তরাষ্ট্রের হুমকিকে তোয়াক্কা না করে আরো শক্তিশালী কয়েকটি পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। আর এসব পরমাণু স্থাপনার মধ্যে 8টি তেহরান মিত্র রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার দেশটির পারমাণবিক স্থাপনা দেখতে গিয়ে এই ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকটি বিল্ডিং ও ফ্যাক্টরিতে সামান্য ক্ষতি হয়েছে, এটি বড় ধরনের সমস্যা নয়। এর চেয়ে আরো শক্তিশালীভাবে নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের হামলায় আমাদের পারমাণবিক স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে। আমাদের বিজ্ঞানীরা এ বিষয়ে দক্ষতার সাথে সবকিছু নতুন করে নির্মাণে প্রস্তুত আছে। তারা এই স্থাপনাগুলো আরো শক্তিশালীভাবে নির্মাণ করবে। এর আগে ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আরো ভয়াবহ হামলা চালানো হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের হুমকিকে কোনো রকম পাত্তা না দিয়ে নতুন করে আরো শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরির ঘোষণা দিল তেহরান। বরাবরের মতোই জানালো, শান্তিপূর্ণ উদ্দেশ্যে এসব পারমাণবিক স্থাপনা আরো শক্তিশালী করা হবে। কোনো পারমাণবিক বোমা বানানোর উদ্দেশ্য নয় এটি। এ নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশ রয়েছে বলেও জানান তিনি। পশ্চিমারা ভাবে আমরা পরমাণু স্থাপনা নির্মাণ করতে চাই বোমা বানানোর জন্য। বিষয়টি মোটেও তা নয়। আমাদের সর্বোচ্চ নেতার নির্দেশ রয়েছে, ইরান কখনোই পরমাণু বোমা বানাবে না। আর এসব পরমাণু স্থাপনার মধ্যে 8টি মার্কিন শত্রু দেশ রাশিয়ার সহায়তায় তৈরি করবে ইরান। দেশটির পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উত্তর ও দক্ষিণাঞ্চলে এসব পরমাণু কারখানাগুলো বানানো হবে। তবে মোহাম্মদ ইসলামী নির্দিষ্ট কোনো স্থান এখনই ঘোষণা করতে চাননি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইসরায়েলের ওপর সমর্থন অব্যাহত রাখবে ততদিন ওয়াশিংটনকে কোনোভাবেই সমর্থন বা সহযোগিতা করবে না তেহরান। যুক্তরাষ্ট্রের অহংকারী আচরণ কোনোভাবে ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্রের এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা উচিত বলেও জানান তিনি। বিশ্লেষকদের শঙ্কা, ইরানের এই ঘোষণার পর পশ্চিমাদের পক্ষ থেকে আরো নতুন কোনো নিষেধাজ্ঞা আসতে পারে। এতে পরমাণু আলোচনার সম্ভাবনাও অনেকটা কমে আসবে। এমনকি যুক্তরাষ্ট্র শুধু মুখে হুমকি নয়, সামরিক হামলা চালানোর মতো ভয়াবহ পদক্ষেপ নিতে পারে বলেও শঙ্কা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।